আসসালামু আলাইকুম। আজকে আমি জলপাইয়ের গোল্লা আচার বানিয়ে দেখাবো। এর জন্য এখানে ১ কেজি জলপাই নিয়েছি। জলপাইয়ের বোটাগুলো আমি ফেলে জলপাইগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব এই মগের ১.৫ মগ। লবণ দিয়ে দিব ১ চা চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দিব ১ চা চামচ। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। প্রিয় দর্শক, দূরের এবং কাছের দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রান্নার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য মজাদার একটি জলপাইয়ের আচারের রেসিপি নিয়ে এসেছি, গোল্লা আচারের। দেখে নিন কীভাবে রেসিপিটি তৈরি করছি। জলপাইটা আমার সিদ্ধ হয়ে গেছে, জলপাই ফেটে যাচ্ছে সিদ্ধ হয়ে। এখন আমি তুলে নেব। পানিটা ছেঁকে ফেলবো। জলপাইগুলো ঠান্ডা হলে আমি জলপাইগুলো বিচি ছাড়িয়ে ম্যাশ করে নেব। আমি কিছু শুকনো মরিচ ব্লেন্ডার করে নিয়েছি, তাতে চিলি ফ্লেক্স তৈরি হয়ে গেছে। আমি এখন তা একটি বাটির মধ্যে বেড়ে নিব। আপনারা চাইলে ভেজে রাখা শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। এখানে আমি আরও মশলা নিয়েছি ১ টেবিল চামচ মৌরি, আস্ত ধনে ১ টেবিল চামচ এবং ১ টেবিল চামচ পাঁচফোড়ন। একটি পাত্রে ঢেলে আমি এখন ভেজে নিব। অল্প তাপে মশলাগুলো ভেজে নিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে না। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ক্রাশ করে নিব ব্লেন্ডারে। ব্লেন্ডারে ক্রাশ করা হয়ে গেছে, একটি বাটির মধ্যে আমি ঢেলে নিব। এই মশলাগুলো আমার লাগবে আচার বানানোর জন্য। আমি ম্যাশ করে নিয়েছি জলপাইগুলো বিচি ছাড়িয়ে। এখন তাতে দিয়ে দিব ২ কাপ পরিমাণ চিনি। যারা চিনিটা কম খেতে চান, টক মিষ্টি ঝাল রাখতে চান, তারা ১ কাপ ব্যবহার করবেন। এবার লবণ দিয়ে দিব ২ চা চামচ। বিট লবণ দিয়ে দিব ১ চা চামচ। বিট লবণটা দিলে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি ১ চা চামচ। আর যেই মশলাগুলো বানিয়েছি তা একত্রে মিশিয়ে নিয়েছি, সেখান থেকে আমি ১.৫ টেবিল চামচ মশলা দিয়ে দিব। সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিব, যাতে সমানভাবে সবগুলো উপকরণ মিশে যায় আচারের মধ্যে। এই আচারটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এখন জলপাইয়ের কিন্তু ভরপুর মৌসুম। আপনারা চাইলে চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু কালারটা আরও খুব সুন্দর আসে। ঘরে যদি এভাবে স্বাস্থ্যকর উপায়ে আপনি আচার তৈরি করেন, তাহলে কিন্তু আপনি বাচ্চাদেরকে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়া আচার খাওয়া থেকে বিরত রাখতে পারবেন। আচারটা ভালোভাবে নেড়েচেড়ে নেবেন, যাতে করে পুড়ে না যায় সেই দিকটা খেয়াল রাখবেন। আমার আচারের মধ্যে সুন্দর কালার চলে এসেছে। আচারটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। ঠান্ডা হওয়ার পর একটি প্লেটে বেড়ে নিব। আমি একটি খালি প্লেট নিয়েছি, একটি প্লেটে আচার বেড়ে নিয়েছি, আর এই বাটিতে আমি সব মশলাগুলো নিয়েছি। হ্যান্ড ওয়াশ দিয়ে ২ হাত ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি। হাতে কিছুটা সরিষার তেল নিয়েছি, ২ হাতেই ভালোভাবে লাগিয়ে নিব।
জলপাইয়ের আচারগুলো ঠান্ডা হওয়ার পর আরও শক্ত হয়ে গেছে। এগুলো হাতে করে নিয়ে আমি গোল শেপ দিব। আপনারা চাইলে এটার ভিতরে একটি জলপাইয়ের বীজও দিতে পারেন, আমি দেব না। এবার মশলার মধ্যে গড়িয়ে নিয়ে তৈরি করে নিতে হবে জলপাইয়ের গোল্লা আচার। আবারও দেখে নিন কিভাবে আমি জলপাইয়ের গোল্লা আচারগুলো তৈরি করছি। একই পদ্ধতিতে আমি সবগুলো গোল্লা আচার বানিয়ে নেব। তবে কিছু গোল্লা আচার বানাবো মশলায় গড়ানো ছাড়া, যেটা বাচ্চারা খেতে পারবে। জলপাইয়ের গোল্লা আচার সবগুলো তৈরি করা হয়ে গেছে। আমি নিচের দিকে বড়দের জন্য তৈরি করেছি এবং উপরেরগুলো বাচ্চাদের জন্য তৈরি করেছি। আজকের আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।